তাহলে আল্লাহ বলে আকাশের দিকে তাকাও, তাহলে তোমরা আমি আল্লাহরে খুঁজে পাইবা। এরপরে আমার আল্লাহ বলে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এরপরে আমার আল্লাহ বলে তোমরা পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড়কে আমি আল্লাহ কিভাবে এই দুনিয়ার জমিনে সংযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এত কিছুর পরেও কি আমরা আমাদের রবকে খুঁজে পাই না? আমরা বিশ্বাস করি আমাদের রব একজন আছে, আমরা বিশ্বাস করি তো। দেখেন রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযান ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। এই দুনিয়াতে আমি আল্লাহ আসমানকে ছাদের মতো তৈরি করলাম। মানুষগুলো যদি চিন্তা করে আসমানটা কিভাবে কোনো ফিনার ছাড়া, কোনো খুঁটি ছাড়া আমাদের মাথার উপরে আছে, এটা ধসে পড়ে না, এই চিন্তা যদি কোনো বান্দা করে তাহলে আল্লাহর প্রতি ঈমানটা তার এমনি এমনি চলে আসে। একটু নীরবে আকাশের দিকে তাকাবে, এটা কিন্তু সুন্নাত। আপনি যদি কখন কোনো বিপদে পড়েন আপনি আকাশের দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন তখন তিনি আকাশের দিকে তাকাতেন। আকাশের দিকে তাকিয়ে তার সব কষ্ট আর দুঃখগুলো তিনি আল্লাহকে বলতেন। আকাশের দিকে যদি আপনি নিরিবিলি তাকান আল্লাহর প্রতি ঈমানটা আপনার বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ শুধু আকাশ তৈরি করে ক্ষান্ত হয় নাই। দেখেন এরপরে রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে এরপরে আমি রাতকে সৃষ্টি করলাম, রাত্রি সৃষ্টি করার পরে আমি আল্লাহ দিনকে তৈরি করলাম, সূর্য তৈরি করলাম, চন্দ্রকে সৃষ্টি করলাম। এই সূর্য চন্দ্র দিন রাত প্রত্যেকের কক্ষপথ দিয়ে চলে আর জিকির করে একজনের, চিল্লে বলতে হবে তিনি কে। আমরা এই যে সূর্য দেখতে পাই না, আমরা এই যে চন্দ্র দেখতে পাই না, এগুলোর কিন্তু চলার জন্য একটা পথ আছে। সুবহানাল্লাহ পড়বেন না? সূর্য আর চন্দ্রের চলার জন্য কিন্তু একটা পথ আছে। আমরা মনে করি না যে সূর্য মনে হয় এমনিতে শুধু চলতেছে, চন্দ্র মনে হয় এমনি শুধু চলতেছে। না, এই সূর্য আর চন্দ্রকে চলার জন্য রব্বুল আলামিন পথকে তৈরি করে দিলেন। দেখেন রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এই যে তোমরা সূর্যকে দেখতে পাও, এই সূর্যকে চলার জন্য আমি আল্লাহ একটা পথকে তৈরি করে দিলাম। এবার আকাশের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, আকাশ নিয়ে যারা গবেষণা করে তারা দেখে সূর্য আসলে সূর্যকে চলার জন্য আল্লাহ একটা পথ তৈরি করে দিলেন। এই সূর্য চলার পথ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিমে বলে সূর্যকে চলার জন্য আমি একটা পথ তৈরি করে দিলাম। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে দেখেছে যে সূর্য চলার জন্য একটা পথ রয়েছে, সে তার নিজ কক্ষপথে বিচরণ করে। আবার শুধু সূর্যই নয়, এরপর রব্বুল আলামিন বলেন ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। শুধু সূর্যই নয়, চন্দ্রকে চলার জন্য আমার আল্লাহ একটা পথকে তৈরি করে দিলেন। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. চিল্লা পড়েন আল্লাহু আকবার।
এরপরে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, সূর্য কোনদিন চন্দ্রের রাস্তায় আসবে না, আবার চন্দ্র কোনদিন সূর্যের রাস্তায় আসবে। চন্দ্র সূর্যের রাস্তায় আসবে না, সূর্য চন্দ্রের রাস্তায় আসবে না। সবাই নিজ কক্ষপথে বিচরণ করে। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে সূর্য সূর্যের রাস্তায় চলে, চন্দ্র চন্দ্রের রাস্তায় চলে। দুইটা যেই দিন মিলিত হবে, ওই দিন এই দুনিয়ার জায়গায় থাকবে না। ওই দিন কিয়ামত হয়ে যাবে। সূর্য সূর্যের রাস্তায় চলে, চন্দ্র চন্দ্রের রাস্তায় চলে। দুইটা রাস্তায় এসে মিলিত হয়। দুই ট্রেন যদি সামনাসামনি এসে মিলিত হয়, এটা কি মোলাকাত করবে নাকি ধ্বংস হবে? একটা ট্রেন আসে পূর্ব দিক থেকে, আরেকটা আসে পশ্চিম দিক থেকে। এখন দুইটা যদি মুখোমুখি হয়ে যায়, তাহলে দুই ট্রেন কি আর থাকবে? ধ্বংস হয়ে যাবে না? আল্লাহ বলে, সূর্যের রাস্তায় সূর্য চলে, চন্দ্রের রাস্তায় চন্দ্র চলে, এইটা কোনোদিন মিলিত হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এত কিছুর পরেও আল্লাহরে যারা অবিশ্বাস করে, আল্লাহ বলে দাওয়াতের কাজ, দাওয়াত দেন। নবী হেদায়েতের মালিক কিন্তু আপনি নন। হেদায়েতের মালিক হলো একজন, চিল্লে বলতে হবে তিনি কে।